অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা দেখব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ সালের তোমাদের যে মডেল টেস্ট নমুনা প্রশ্ন, যেখানে আমরা তোমাদের বেশ কতগুলো যে প্রশ্নগুলো দেখব, এখান থেকে তোমাদের কমন আসতে পারে। এটি হচ্ছে তোমাদের যে প্রশ্ন কাঠামোটি কিরকম থাকবে, সেই প্রশ্ন কাঠামোটি দেখব যে তোমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে সেই বিষয়গুলো। এটি তোমাদের যে নমুনা প্রশ্ন, এটি তোমাদের হুবহু থাকবে না। এটি থেকে তোমাদের বেশ কমন আসতে পারে যে আমরা তোমাদের কতগুলো যে ৫টি ৬টি সেট দেখব, এখান থেকে তোমাদের কমন আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব। ইংলিশ ফার্স্ট পেপার থেকে তোমাদের যে ৮ম শ্রেণী মার্ক হবে তোমাদের যে ১০০ নম্বরের পরীক্ষাটি হবে। সময় থাকবে হচ্ছে তোমাদের ৩ ঘন্টা। আর তোমাদের সেকশন এ থেকে রিডিং টেস্টে তোমাদের মার্ক থাকবে হচ্ছে ৭০ নাম্বার। আর তারপর হচ্ছে তোমাদের সেকশন বি থেকে তোমাদের মার্ক থাকবে হচ্ছে ৩০ নাম্বার। এই হচ্ছে টোটাল তোমাদের যে ১০০ নম্বরের পরীক্ষাটি হবে। এটি হচ্ছে মার্ক 2 রাইটিং টেস্ট। এখন দেখো এখানে যে ৩০ নাম্বারটি আছে, এটি থেকে তোমরা কি দিবে? এটি থেকে তোমাদের যে ১ম এ তোমাদের একটি স্টোরি দিবে। এই স্টোরিটি দিলে তোমাদের হচ্ছে ১০ নাম্বার। আর তারপর হচ্ছে তোমাদের যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ থেকে তোমাদের যে কমন উপযোগী যে টি স্টল, এটি তোমাদের কমন উপযোগী, এটি তোমরা পড়তে পারো। এখান থেকে তোমাদের যেটি কমন আসতে পারে, এটি আমি তোমাদের ৩ টি স্টার মার্ক দিয়ে দিয়েছি। এটি তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসতে পারে। আর তারপর হচ্ছে তোমাদের যে একটি ডায়ালগ থাকবে। এই ডায়ালগটি তোমরা যে নিয়মগুলা পড়বে, যেমন জামিল অ্যান্ড জামিলা অ্যান্ড, এটি পড়তে পারো, এটি কমন উপযোগী। আর তারপর আমরা দেখে নেব যে তোমাদের আরো বেশ কতগুলো যে প্রশ্ন কাঠামো কিরকম থাকে, সেই প্রশ্নগুলো আমরা দেখব। যে তোমাদের প্রশ্নের মধ্যে যে কি পড়তে পারো, যে তোমাদের রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন 1 অ্যান্ড 2, যে এই প্যাসেজটি পড়বে। এই প্যাসেজ থেকে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন, এখানে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখন দেখো যে তোমরা এখান থেকে তোমরা অ্যানাদার নেম ফর পিপলস মিউজিক, এখানে অ্যানাদার নেম ফর পিপলস মিউজিক, তোমাদের যদি এই প্যাসেজটি কমন না পড়ে তাহলে তোমরা এই প্যাসেজটি ভালো করে পড়বে। এখান থেকে পড়লে আশা করি তোমাদের যে এই বহুনির্বাচনী প্রশ্ন, আর তারপর হচ্ছে তোমাদের এই ২ নং এর জন্য আনসার দ্য ফলোইং দ্য কোয়েশন, এখান থেকে তোমরা এই রিডিং থেকে তোমরা এটি দিতে পারবে যদি কমন না আসে আরকি। আর যদি কমন আসে তাহলে তো হলোই। আর তারপর হচ্ছে তোমাদের সিনথেসিস, এই ২ নাম্বার তোমরা যে একটি যে তোমরা ডায়ালগ পড়বে, এখান থেকে ডায়ালগটি পড়ে যে তোমাদের ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দিতে হবে। আর তারপর হচ্ছে তোমাদের যে সিনোনিমাস, অ্যাটোনিমাস এবং ফিল ইন দ্য গ্যাপ, আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে পড়তে পারো। এটা হচ্ছে সহজ। ইভেন্টের জন্য এখানে দেখবা খুঁজে বার করবা যে ইভেন্ট শব্দটি কোনটি, হোয়ার, ওয়েন যে শব্দগুলো কোথায় আছে সেটি খুঁজে আমাদের লিখতে হবে। আর তারপর হচ্ছে কলাম লিখতে হবে। আর তারপর সহজ হচ্ছে তোমাদের সামারাইজ। এটি হচ্ছে তোমাদের সহজ। এটি মার্ক হচ্ছে তোমাদের ১০ নম্বর। এটি যদি তোমাদের কমন নাও আসে তাহলে তোমরা এখান থেকে বানিয়ে লিখতে পারবে। তোমাদের আরেকটি মডেল টেস্ট আমরা দেখে নেই, যে এখান থেকে তোমরা দেখে নিতে পারো যে এটি কমন উপযোগী। বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে যে নমুনা প্রশ্নটি কীরকম থাকতে পারে সেই বিষয়গুলো আমরা দেখে নিলাম। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টে যে নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে ভিডিও থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ।